নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের কাছে একটা অসাধারণ ভ্রমণ কাহিনী নিয়ে। শিয়াল থেকে নিউ জলপাইগুড়ি, সেখান থেকে জলপাইগুড়ি শহর, তারপরে চলে যাব আমরা দেবী চৌধুরানী বা সন্ন্যাসী মন্দির, শিকারপুর ফরেস্টের মধ্যে। এখন সেটা শিকারপুর চা বাগানের মধ্যে অবস্থিত। জলপাইগুড়ির মধ্যে সবথেকে বড় চা বাগান শিকারপুর মধ্যে পড়ে। সেখানেই অবস্থিত সন্ন্যাসী মন্দির, লাগোয়া শিকারপুর চা বাগান, লাগোয়া আছে শিকারপুর চা ফ্যাক্টরি। তারপরে চলে যাবো আমরা আমাদের এখনো পীঠের মধ্যে একটি পীঠ, মা ভামিনী দেবীর মন্দির, বোদাগঞ্জে অবস্থিত। খুব সুন্দর একটা মন্দির, খুব ভালো লাগে এই মন্দিরে, খুব জাগ্রত এই মন্দির। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমায় এখানে বড় মেলা বসে, বার্ষিক পুজো হয়। মন্দির দেখে চলে যাব আমরা গাজুলডাবা ভিউ পয়েন্ট, সেখানে আছে ভরে আলো রিসর্ট। চাইলে আপনারা সেখানে থাকতে পারেন, থেকে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন, যাকে বলে হিডেন জেম অফ নর্থ বেঙ্গল বা হিডেন জেম অফ জলপাইগুড়ি। খুব সুন্দর তিনটি জায়গা, মন বেশ ভালো হয়ে যাবে, একটা অন্যরকম ট্রাভেল এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি আপনাদেরকে। মানে দার্জিলিং ঘুরেছেন, ডুয়ার্স ঘুরেছেন, পাহাড় ঘুরেছেন, সব জায়গায় ঘুরেছেন, কিন্তু এই জায়গাটার সাথে একবার নিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। চলুন তাহলে আজকের ট্রাভেল ব্লগটা শুরু করা যাক। এখন সময় বলছে রাত 10টা, আর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। 1 2 3 4 3 দার্জিলিং মেল ছাড়বে ঠিক 10টা 15 মিনিটে। তার নির্ধারিত সময় আগে ছিল 10টা 5-এ, 10 মিনিট এগিয়ে এসে। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ছাড়ে হলো 10টা 15, আর গিয়ে পৌঁছায় হলো 7টা 50 এনজিবি টাইম। মাঝখানে কি দেখাতে পারলে চেষ্টা করে দেখাবো, আর দেখানো কিছু অন্ধকার চারিদিকে থাকবে স্টেশন সব, চেষ্টা করবো পুরো দেখানোর জন্য। জার্নি টাইম মোটামুটি টাইম হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, আর 4 মিনিট পর দার্জিলিং মেল ছেড়ে দেবে শিয়ালদা থেকে। 10টা 15 টাইম, আর এনজিবি পৌঁছায় 7টা 50। টাইমটা অনেকটা আগে এসছে, প্রায় 9 ঘন্টা 50 মিনিটের জার্নি শিয়ালদা থেকে। ঠিক টাইমেই ছেড়ে দেবে দার্জিলিং মেল। সময় ঠিক 10টা 15 বাজে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। সময়ের ঠিক সময়, নির্ধারিত সময়। তোমার বর্ধমান দমদম থেকে তোমার একটা গ্রুপের ছেলে এসে তোমার নেমেছে খাবার নিতে নেওয়ার পরে তোমার একজন জলের বোতলে উঠে গেছে কোনো রকমে, আর ছেলেটা টায়ার টাইপের, মানে উঠতেই পারছে না, গাড়ি আসতে চলছে। এটা হলো বোলপুর শান্তিনিকেতন। আমরা এখন শান্তিনিকেতন চলে এসেছি, বোলপুর চলে এসেছি। 12টা 40 বাজে, ট্রেন 20 মিনিট লেট। আরেক তোমার ট্রেনটা মিস করতাম, মানে এই কফিতে নেমেছি, কফিতে নেমে 2 মিনিট ওখানে ট্রেন ছেড়ে দিই, ট্রেন লেট 20 মিনিট, আর ওই কারণে ট্রেন 2 মিনিট ছুটিটা দাঁড়াচ্ছে না। দেখো পনেরো ট্রেনটা ধরে উঠলাম আর কি, বোলপুর থেকে ছাড়লো, ট্রেন 20 মিনিট লেট যাবে। আর উপরে দাঁড়াবে হলো মালদা দাঁড়াবে হলো 4টের সময়। দেখা কারেন্টলি এনজিবি স্টেশনের এই অবস্থা, এখনও ডেভেলপ হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি আর কি। ট্রেন থেকে নামলাম, জায়গাটা দেখতে আসলাম, জায়গাটা এই অবস্থা এখন হয়ে গেছে। এখন পার্কিং এরিয়াটা হচ্ছে কমপ্লিট, টাইম লাগবে, এটা আরও বছর খানিক টাইম লাগবে। এটা হলো কারেন্ট সিচুয়েশান এনজিবি স্টেশনের। বেশ কয়েক বছর টাইম লাগবে, এখন কাজ এগোচ্ছে, তার গতিতে এগোচ্ছে কাজ, আরও ডেভেলপ হবে, জায়গাটা সুন্দর ডেভেলপ হবে, বোঝা যাচ্ছে। এই এখন এনজিবির অবস্থা এই হয়ে আছে, চারিদিকে নোংরা ভর্তি, কমপ্লেক্স তৈরি হচ্ছে, এখন এই অবস্থা হয়ে আছে এনজিবি। এটা নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল 9টায় জলপাইগুড়ি যাওয়ার জন্য, হলদিবাড়ি যাওয়ার জন্য। তার আগে দার্জিলিং মেল যায়, 8টার সময় ছাড়ে। জলপাইগুড়ি ওদের একদম অন্যরকম, খুব সুন্দর হয়ে যায়, মেঘলা আকাশ দেখতে পাচ্ছ, দারুণ লাগছে জলপাইগুড়িটা, নিউ জলপাইগুড়ি। কিন্তু পাহাড় দেখা যাচ্ছে না, পাহাড় দেখতে গেলে পাহাড়ে উঠতে হবে, এখন চারিদিকে মেঘ আর মেঘ।
মানে টাইম ঠিক সময় ঢুকিয়ে দিয়ে এনজিবি তাজিং মেল সময় ছিল 7:50, 7:50 ঢুকিয়ে দিয়েছে, কোনো জায়গায় লেট করেনি। মাঝখানে দু একটা লেট হয়েছিল, সেটা মেকআপ হয়ে গেছে। আর এখন চলে এসেছি আমি এনজিবি স্টেশন। এখান থেকে এই যে হলদেবাড়ি ট্রেন ধরবো, এটা আমার পিছনে সাইডে আছে, ট্রেন ধরে যাবো হলো জলপাইগুড়ি। যেহেতু তাজিং মেল স্টপেজে দাঁড়ায় না, এই কারণে এটা ছাড়তে হলো। আর জলপাইগুড়ি প্যাসেঞ্জারটা, হলদেবাড়ি প্যাসেঞ্জারটা ট্রেনটা আমি যাচ্ছি আর কি, এটা 9টায় ছাড়ে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এসেছি উত্তরবঙ্গে। আর উত্তরবঙ্গে লোকাল ট্রেন চড়া কিন্তু একটা আলাদাই মজা, দারুণ লাগে এখানে লোকাল ট্রেন চড়তে। দূরের পাহাড় দেখা যায়, কি সুন্দর মেঘ, সঙ্গে পাহাড়ের দর্শন। আর বর্ষাকাল আসলে তো একটা অন্যরকম দৃশ্য। মানে আজকের এই সফরটা একটু ভিন্ন রকমের, ইতিহাসের আধ্যাত্মিকতা আর প্রাকৃতিক অপার সৌন্দর্য, এই তিনটে মিলিয়ে আজ ঘুরবো, দেখবো ভবানী পাঠক মন্দির, বোদাগঞ্জ মন্দির এবং শেষে গাজলডোবা ভিউ পয়েন্ট। চলুন আজকে শুরু করি আজকের অসাধারণ যাত্রা ভবানী পাঠকের মন্দির দিয়ে। প্রথমত ভবানী পাঠকের মন্দির জলপাইগুড়ি বেলাগাঁও অঞ্চলে শিকারপুর চা বাগানের ভিতরেই এই মন্দিরের অবস্থান। এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, একসময় ব্রিটিশ বিরোধী বিদ্রোহী নেতা ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর ইতিহাসের বহন করে। মন্দিরের চারপাশে ঘুরে সুন্দর জায়গা, চা বাগান, সবুজ শান্ত পরিবেশ, আর ভিতরে দেবী কালী মন্দির, ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর মূর্তি এক বিশেষ অনুভব দেয়। পুজোর সময় এখানে মানুষের ভিড় জমে, বন্দে মাতারামের একটা ধ্বনিতে গমগম হয়ে ওঠে আশেপাশে। খুব সুন্দর লাগবে আপনাকে এখানে থাকতে বেশ খানিকক্ষণ। সামনে আছে শিকারপুর চা বাগান, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় চা বাগান এবং ফরেস্টের মধ্যে পড়ে। খুব সুন্দর একটা জায়গা। আগে এখানে প্রচুর গাছ ছিল, সেই তুলনায় আজকে গাছের সঙ্গে অনেক কমে গেছে, কিন্তু আপনার মন ভরে যাবে এই চা বাগানের দৃশ্য দেখে। প্রত্যেকটা বাগানে লাগোয়া একটি ফ্যাক্টরি থাকে, কিন্তু এইটা অনেক বড় বাগান, কিন্তু লাগোয়া এই যে ফ্যাক্টরিটা আছে এখানে, ফ্যাক্টরি চা বাগান লাগোয়া থাকাটাই স্বাভাবিক। প্রোডাকশন হয় এখানে, করতে পারো। আর এখানে সব শিকারপুরে নিয়ে যখন চা তৈরি হয়, দিতে আসে, ফ্যাক্টরি আসে, প্রসেসিং হয়। ওয়েলকাম টু শিকারপুর বাহাদুরপুর টি এস্টেট। এটা দেখতে পাচ্ছি, এটা শিকারপুর বাহাদুরপুর টি এস্টেট। কিন্তু বলছি যেমন শিকারপুর এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, আর চা বাগানটা বিশাল বড়, কিন্তু ছোট্ট দেখতে পাচ্ছি চা বাগান। এই টি এস্টেটটা মানে যেটুকু আমার জানা কথা, জলপাইগুড়ি স্টেটের মধ্যে সবথেকে বড় চা বাগান আর কি। মানে বেশ অনেকক্ষণ ঘুরতে লাগে এখানে, এমনিতে পায়েটা ঘুরে যাবে না, বাকি করে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে পুরো চা বাগানটা কভার করতে গেলে। বিশাল বড় এরিয়া চা বাগানটা, মানে এখান থেকে পুরো স্টেট লাগে ওদিকে চা বাগান, বিশাল বড় এরিয়া চা বাগান শিকারপুর। এরপর রওনা দিলাম বোদাগঞ্জ মন্দিরের পথে। বোদাগঞ্জ মন্দিরটি এই স্থানীয়দের কাছে বিশেষ পবিত্র স্থান। এখানে দেবী ভামিড়ি বা কালী মা রূপে পূজা হয়। আর লোককথা বলে এটি একটি অত্যন্ত প্রাচীন শক্তিপীঠ রূপে গড়ে উঠেছে। মন্দিরের চত্বরে শান্ত নির্জন পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য এবং এক অনন্য অভিজ্ঞতা আপনাকে দেবে। স্থানীয় পূজারী ও ভক্তদের কাছে অনেকের গল্প জানা যায়, ইতিহাসের পাতায় বাইরে বাস্তব অনুভূতি এনে দেওয়া। মন্দিরের চত্বরে প্রায় সময় হাতির আনাগোনা লেগেই থাকে। শাল ও সেগুন বনের জঙ্গল, সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে ওঠে। মায়ের দর্শন এখানে আপনি করতে পারবেন, ভেতরে পুজো দিতে পারবেন। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। রাস্তার পাশে প্রচুর লোকজন আছে যারা পুজোর ডালা এখানে বিক্রি করে। আর একটা মেন আকর্ষণ এখানে বর্ডার পাকুড়ের দুটো গাছের মিলন। আর এখানে আরেকটি নতুন মন্দির হয়েছে, সেটাও দর্শন করতে পারেন। আর মন্দির লাগোয়া জায়গা যেগুলো আছে
সেগুলো আপনারা দর্শন করতে পারেন, বেশ ভালো লাগবে, বেশ খানিকক্ষণ সময় কাটানো যায়। আর প্রত্যেক বছরের মাঘী পূর্ণিমায় বার্ষিক পুজো হয়, সেই সময় মেলা বসে আর প্রচুর জাঁকজমকভাবে মন্দিরে পুজো হয়। একবার চেষ্টা করবেন, অবশ্যই আসবেন এই অফবিট জায়গায় নর্থ বেঙ্গলের। এরপর আমরা চলে যাব গাজলডোবা ভিউ পয়েন্ট দেখতে। এবার আমাদের শেষ গন্তব্যস্থল গাজলডোবা ভিউ পয়েন্ট, আমাদের যাত্রার শেষ গন্তব্য। তিস্তা নদীর ধারে সবুজ বনভূমি আর জলাশয়ের মাঝে এই ভিউ পয়েন্ট যেন এক নিস্তব্ধ কবিতা। এখানে দাঁড়িয়ে হিমালয়ের সাদা বরফ ঢাকা চূড়া স্পষ্ট দেখা যায়। বিশেষ করে শীতকালে পাখির করতান ও হাওয়া এবং অপূর্ব সূর্যাস্ত এই জায়গাটি করে তোলে সুদর্শন জায়গায় যাকে বলে আর কি। কিছু সময় প্রাকৃতিক কোলে বসে নিজের সময় কাটানো, আর এখানে সবচেয়ে বড় প্রাপ্তি এখানে অবশ্যই সূর্যাস্তের সময়, সূর্য যখন অস্ত যাবে তখন আসবেন, একবার দেখবেন জায়গাটা। মানে যদি আকাশ ক্লিয়ার থাকে, যে দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড় তিস্তা নদীর মধ্যে পড়ে, একটা অপরূপ মনোরম দৃশ্য এখানে আপনি দেখতে পারবেন, যাকে একটা বলে হ্যাপি ভাইব। বেশ খানিকক্ষণ সময় এখানে কাটাতে পারবেন, বসতে পারবেন। পাশে আছে গাজলডোবা, যেখানে নানা রকম খাবার পাওয়া যায়। চাইলে আপনি বেশ খানিকক্ষণ সময় আড্ডা গল্প এখানে করে কাটাতে পারবেন, খুব সুন্দর লাগবে একটা সময় কাটাতে। চাইলে আপনি এখানে গাজলডোবা ভরে যাওয়া রিসোর্টে থাকতে পারেন, ওটা আপনাকে অনলাইন বুক করে আসতে হবে। আর এই একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদেরকে, এই গাজলডোবা ভরে যাওয়া রিসোর্টে কিন্তু আপনি অনলাইন বুক করে আসতে হবে, নাহলে আপনার এখানে কোনো বুকিং হয় না। আর এখানে থেকে আপনি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন। এখানে জলপাইগুড়ি প্রচুর জায়গা আছে, সুন্দর জায়গা আছে দেখবার মতো। তার মধ্যে থেকে আপনাদেরকে তুলে ধরলাম এই তিনটি। কি করে আসবেন, শিলিগুড়ি থেকে আপনি আসতে পারেন গাড়ি ভাড়া করে। এখানে আপনি যে প্রান্ত থেকে আসুন না কেন, এনজিবি স্টেশনে নামবেন, নেমে এখানে আপনি আসতে পারবেন। এই ছিল আজকের ট্যুর আর ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। যদি ভালো লেগে থাকে আজকের যাত্রা, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরে বেড়ান নিজের পৃথিবীটা।